ওই বড় বট গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে না? হঠাৎ খড়গ, ভয় পাস না। ডাইনি লোহা ভয় পায়। ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা দেখছেন বাংলা ভূতিক কার্টুন ছোটবেলা টিভি। ওখানে কে? সুমন আর অর্ঘ্য গভীর রাতে একটি পুরনো বাগানের পথ দিয়ে যাচ্ছে। চারপাশ ঝিঁঝি পোকার ডাক। সুমন, চল ফিরে যাই। দিদা বলতেন এই আমবাগানে অমাবস্যার রাতে একা আসতে নেই। আমার খুব ভয় করছে। তোর পাগল, দিদা তোদের ভয় দেখানোর জন্য বলতেন। দেখ, এখানে কিছুই নেই। না রে, বাতাসটা কেমন ভারী লাগছে। আর ওই দেখ, ওই বড় বট গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে না? হঠাৎ বাতাসের শব্দ বেড়ে যায়। তারা দেখতে পায় এক বৃদ্ধা পিঠ কুঁজো করে বসে আছে। ওই যে দেখ, একজন মানুষ, হয়তো কোনো পথচারী। ও দিদা, এখানে কি করছেন এই রাতে? বৃদ্ধা আস্তে আস্তে এগিয়ে আসে। তার চোখগুলো আগুনের মতন জ্বলছে। মুখটা বিভৎস, ভয়ঙ্কর এক ডাইনি। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম খোকা। অনেক বছর ধরে কেউ এই পথ দিয়ে আসেনি। আজ আমার বড় খিদে পেয়েছে। সুমন, ওটা মানুষ না, চল পালা এখান থেকে। সুমন আর অর্ঘ্য দৌড়াতে শুরু করে, কিন্তু তারা যেদিকেই যায় ডাইনি ঠিক তাদের সামনে এসে হাজির হয়ে যায়। পালাবি কোথায়? এই বাগানের প্রতিটা ধূলিকণা আমার কথা শোনে। তোদের রক্ত দিয়ে আজ আমি আমার তৃষা মেটাবো। সুমন কাঁপা হাতে পকেট থেকে একটা লোহার ছুরি বের করে। খড়গ, ভয় পাস না। ডাইনি লোহা ভয় পায়। ও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোর এত বড় সাহস, লোহা দিয়ে আমায় ভয় দেখাবি? আমি এই বনের রানী। আয়, এগিয়ে আয়, দেখি তোর কত সাহস। সুমন, বাঁচা আমাকে। হঠাৎ একটা বিকট চিৎকার শোনা যায় এবং চারপাশে ধোঁয়ায় সরল দেখা যায় বাগান পুরো ফাঁকা। ডাইনি উধাও, কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না সেই ডাইনি, কিন্তু মাটির উপর পড়ে আছে অর্ঘ্য সেই ছেঁড়া জামা। অর্ঘ্য, অর্ঘ্য, তুই কোথায়? দূরে জঙ্গল থেকে ডাইনির সেই খিলখিলে হাসির শব্দ ভেসে আসতে থাকে, যা ধীরে ধীরে মিলিয়ে যায় অন্ধকারের গভীরে।